नमस्कार बंधुरा सकलके सुप्रभात जानिए रानाघाटेर छोट्ट एक ग्राम थेके आमी दीपिका आमार नतून आरो एकटी ब्लगे तोमादेर अनेक स्वागत और भालोबासा जानिए सकाल सकाल आजकेर ब्लगटी आमी शुरू करे दिलाम। ओई तो रोजेर मतो आजकेও घुम थेके उठेछिलाम ओई 4:30 पौने 5टा नागाद। घुम थेके उठे मर्निंग वाक सेरे सकाल सकाल बाड़ीते एसे चा बसिए दिलाम। आज जेहेतु आजके सानडे तो बेशी तो काजेर चाप नेই, तार कारण होच्छे आमी सानडेते बेशी मेशिन चालाई ना। सारा सप्ताह टेने काज करी और ओई सानडेटा एकटूखानी निजेर जोन्नो राखी। निजेर जोन्नो बोललेও बला भूल हबे, कारण संसारेर चाप जेन सेदिन आरोई बेशी बेड़े जाय। ওই সংসারে কাজ করতে করতেও সারাটা দিন চলে যায়। এই আর কি, বিকেলের দিকে একটু হলেও সময় পাই, শুয়ে বসে কাটাই। আর জানো তো বন্ধুরা, মনে হয় সারা সপ্তাহ মনে হয় যে এই রোববার আসে রিলস বানাবো, সুন্দর করে ভিডিও করব, কিন্তু করা হয় না। কারণ ওই যে সপ্তাহে একটা দিনই তো ছুটি, তো সেই দিনটা না প্রচণ্ড ঘুম পায়, আলসেমি লাগে আর একটুও ভালো লাগে না জানো তো। কারণ সারা সপ্তাহ কাজ করি, খাটাখাটনি শরীর, ওই রোববারটা একটু বিশ্রাম পেলে মনে হয় যে একটু বেশি করে ঘুমাই কি একটু বেশি বিশ্রাম নিই। এরকমটা করতে করতেই কিন্তু সারাটা দিন কেটে যায়। আর রোববার আসলেও না বাড়িতে যেন কাজের চাপটাও একটু বেশি বেড়ে যায়। তার কারণ সেদিন পদে পদে রান্না থাকে, তারপরে ধরো বাড়িতে যেই সব কাজগুলো আমি সারা সপ্তাহে করতে না পারি সেরকমই দু একটা কাজ যদি চোখে পড়ে যায় সেগুলো করা, মানে কাজের চাপটা যেন আরোই বেশি বেড়ে যায়। তো কি করব বলো, সংসারটা তো ঠিক মতো সামলাতে হবেই, তাছাড়া তো আর আমাদের উপায় নেই না। আর আজকে করব একটু নিরামিষ রান্না। ওই যে দেখলে ঝিঙে কাটলাম, ওটা দিয়ে করব মুগের ডাল। দেখতেই তো পেলে মুগের ডাল বসিয়ে দিয়েছি, আর ভাতে দিয়ে দিয়েছিলাম আলু সেদ্ধ। আর এখানে কাঁচকলা আর আলু কেটে নিচ্ছি, ওই আলু কাঁচকলা দিয়ে ঝোল হবে। আজকের মেনুতে এটাই রেখেছি। আর আজকে বেশি কিছু সংসারে কাজবাজ তোমাদের সাথে শেয়ার করব না, তার কারণ অনেকটাই লেট হয়ে যাবে। যদিও আমি আজকে রোববারে তাঁত না বুনাই, তবুও সুতোটা আমাকে ঘোরাতে হয়, কারণ কাকারা রোববারে কাজ করে, তো কাকাদের জন্য কিন্তু সুতোটা আমাকে ঘোরাতেই হয়। আর আজকে একটু তাড়াতাড়ি করে রান্নাবান্না করে আর তারপরে আমি সুতোটাও ঘুরিয়ে নেব, সেই জন্য আর আজকে ক্যামেরাটা অন করা হয়নি। কারণ ক্যামেরা অন করলে সত্যি কথা যারা ব্লগ করো তারা অবশ্যই সেটা জানো, যেখানে আধ ঘন্টার কাজ সেটা কিন্তু 1 ঘন্টা লেগে যায়। তো আজকে একটা জায়গায় বেরোবো, এই জন্য কিন্তু আজকে আর সংসারের কাজবাজ তেমন করে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তবে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সবটাই তোমরা জানতে পারবে। আর ওই যে ভাতে আলু সেদ্ধ দিয়েছিলাম সেটাই এখন শুকনো লঙ্কা ভেজে মেখে নিলাম। সমস্ত কাজকর্ম সেরে স্নান করে একটু ঘুমিয়েছিলাম দুপুরবেলা, আর এখন ওই প্রায় বিকাল ছুঁই মানে বিকাল হতে চলেছে। তো এখন আমি রেডি হয়ে নিলাম। বললাম না যে আজকে সংসারে কোনো কাজবাজি তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তার কারণ আমরা যাব একটা জায়গায়। আর আজকে অন্বেষারও একটা জায়গায় প্রোগ্রাম ছিল, সেটাকে ক্যান্সেল করে আমাদের সাথে যাচ্ছে। কারণ আজকে একটু যাব রানাঘাট টাউনে, তো ওর জন্যই মানে অন্বেষার জন্যই জামা কাপড় কিনতে যাব, আর অন্বেষার ভাইয়ের জন্য, ওদের দুজনের জন্য জামা কাপড় কিনতে যাব। তবে এবছর জামা কাপড় কেনার ইচ্ছে একদমই ছিল না, যেহেতু তোমরা জানো কয়দিন আগে আমার শ্বশুরমশাই গত হয়েছেন, আর আমরা তখন নতুন একটা ঘরও করেছি, তো এই জন্য কেনার ইচ্ছা ছিল না। কিন্তু ছেলে মেয়েদের ধরো যদি না দিতে পারি মনটা কিন্তু ভীষণই খারাপ লাগে। তো এই জন্য নিজের কথা না চিন্তা করে হলেও ছেলে মেয়ের জন্য একটু হলেও কেনাকাটা না করলে খুবই খারাপ লাগে। কারণ টাকা পয়সা জোয়ার ভাটা আসবে যাবে, সুখ দুঃখ আসবে যাবে, এই যে বয়সটা চলে যাবে, এই বয়সটা চলে গেলে কিন্তু আর পাওয়া যাবে না। কারণ মেয়ে সন্তান 18 বছর হয়েই গেল, আর কয়েক বছর পরে যখন বিয়ে দিয়ে দেবো তখন কিন্তু এই যে বাবা মার সাথে শপিং করতে যাওয়া, বাবা মার সাথে ঠাকুর দেখতে যাওয়া, এই দিনগুলো কিন্তু ভীষণভাবে মিস করবে, যেটা এখন আমরা করি ওরাও কিন্তু করবে। তো সময় থাকতে অবশ্যই সময়ের মূল্য দেওয়া উচিত, সেটা আমার বা তোমার বলে কথা নয়, প্রত্যেকটা মানুষের। তো সবাই মিলে বেরিয়ে গেছিলাম শপিং করতে। দেখো চলে এসেছি রানাঘাট আর বাজার কলকাতায়। তো এখানে এসে তো স্টক দেখে সত্যি আমি ফিদা হয়ে গেছিলাম, আমার তো ভীষণই ভালো লেগেছিল। তবে অন্বেষা যেই টাইপসের জামা চাইছে সেই টাইপসের জামা এবার ওঠেনি, মানে ও গাউন টাইপের কিছু চাইছিল, সেটা এবার নাকি বাজার কলকাতায় রাখেনি। এবার যত যা ছিল সব ট্রেন্ডের যে ড্রেসগুলো হয় সেগুলোই ছিল। আর পুজোতে সবাই জানি অনেক অনেক কেনাকাটা করে, কিন্তু আমাদের সামান্য কেনাকাটাতেও অনেক আনন্দ, যেহেতু মধ্যবিত্ত ঘরের
বউ আমি বা আমরা মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি, তো আমাদের সামান্য খুশিতেই অনেক অনেক খুশি মনে হয়। সামান্য 2 টাকার জিনিস কিনলেও আমাদের কাছে সেটা অনেক মনে হয়। সত্যি বলতে এখানকার স্টকগুলো ভীষণই ভালো লাগছিল আমার। তবে দুর্ভাগ্যবশত অন্বেষা কিছুই এখান থেকে নেয়নি, জাস্ট আমরা দেখে চলে গেছিলাম। যাই হোক, একটু ফ্রিতে এসির হাওয়া খেয়ে নিয়েছিলাম এখানে এসে, এটাই যা। ভেতরে ঢুকেছিলাম, কষ্ট করে এসেছিলাম, একটু এসির হাওয়া খেয়ে নিয়েছিলাম। এটাই আমার কাছে মানে ভীষণই ভালো লাগছিল, আর এটা নিয়ে আমরা ভীষণ হাসাহাসিও করছিলাম। তবে কালেকশানগুলো আমার ভীষণ ভালো লেগেছে। নেক্সট টাইম কখনো যদি আসি অবশ্যই কিছু না কিছু নেব। তো ওখান থেকে বেরিয়ে ফিশ ফ্রাই নিয়ে নিয়েছিলাম, তারপরে চলে এসেছিলাম আমাদের আস্তলা বাজারে, ওখান থেকেই কিনেছিলাম জামা। তো তখন আর শেয়ার করা হয়নি, কারণ সেই বেরিয়েছি বিকেল 4টে আর বাড়িতে ঢুকেছি রাত 10:30। আর এখানে জুতোর দোকানেও চলে এসেছিলাম, কিছু জুতোও কিনে নিয়েছিলাম বাবুর জন্য, বাবুর বাবার জন্য, সবার জন্য জুতো কিনে নিয়েছিলাম। আর আমাদের মধ্যবিত্ত ঘরের মানে মানুষ পরিবারদের একটুতে যে আমরা কি খুশি হই মানে কি বলবো, আমরা অল্পেতেই অনেক খুশি, জানো তো বন্ধুরা। তাই অল্প কিছু কেনাকাটা করেও আমাদের খুশিটা যেন দ্বিগুণ মানে অনেক অনেক বেড়ে গেছিলো। বাড়িতে আসার সময় নিয়ে এসেছিলাম একটু বিরিয়ানি আর এনেছিলাম রুটি আর তরকা, এটাই আমাদের রাতের ডিনার। তো যা যা এনেছি, আজকে অনেক রাত হয়ে গেছে, আজকে আর শেয়ার করব না, সব কিছু কালকে তোমাদের সাথে শেয়ার করবো যে কী কেনাকাটা হয়েছে। তো চলো আজকের ব্লগটা এখানেই রাখছি। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ছোট্ট দিদিভাইয়ের পাশে থাকো। আর সত্যি বলতে কেনাকাটা করতে গিয়ে যে এমন নাজেহাল অবস্থা হবো কিছুতেই ভাবতে পারিনি। বললাম না 4টেতে বেরিয়েছি, বাড়ি ঢুকেছি 10:30। ঘুরতে ঘুরতে পুরো পা ব্যথা হয়ে গেছে ওই মেয়ের একটা জামা কিনতে গিয়ে। সে তো রানাঘাট থেকে কেনাই হলো না, শেষ পর্যন্ত আমাদের আস্তলা বাজার থেকে কিনতে হলো। কিন্তু পুরো রানাঘাটটা ঘুরতে ঘুরতে হয়রানি, এই প্রথম জামা কিনতে গিয়ে এত হয়রানি। কারণ অন্যান্য বছর জামা কিনতে যাই, এক দেখাতেই পছন্দ হয়ে যায়, এক দেখাতেই নিয়ে আসি, কিন্তু এবছর আর সেটা হলো না বন্ধুরা। অনেক হয়রানি হয়ে তারপরে কিনেছি, এবং হয়রানি হয়ে মনে হয় একটু হলেও লাভবান হয়েছি, আর খুশিটাও অনেকটাই হয়েছে। ড্রেসগুলো অবশ্যই কালকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখনকার মতো টাটা, গুড নাইট, খাওয়া দাওয়া করে নিই, টাটা।